আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকলকে জানাই মোবাইল ট্রিক্স ওয়ার অনলাইন ইনকাম চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনাদের সকলের ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই ফেসবুক অ্যাকাউন্টে আপনাদেরকে একটি প্রোফাইল ফটো দিতে হয় এবং আপনারা অনেক সময় ফেসবুক ব্যবহার করার সময় দেখতে পারেন যে আপনাদের ফ্রেন্ডরা ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটোতে বিভিন্ন ধরনের ফ্রেম অ্যাড করছে এবং আপনারাও চান আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটোতে ফ্রেম অ্যাড করতে। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটোতে একটি ফ্রেম অ্যাড করবেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটোতে ফ্রেম অ্যাড করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের ফেসবুক অ্যাকাউন্টে। আপনাদের ফোনে ফেসবুকে যাওয়ার পর আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটিতে প্রোফাইল ফটোতে ফ্রেম অ্যাড করতে চান আপনারা সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। সেই অ্যাকাউন্টটি লগ ইন করে দেওয়ার পর আপনারা এখানে উপরের দিকে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, বন্ধুরা আপনারা এই থ্রি ডট আইকনটির উপর ক্লিক করবেন। এই আইকনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল নাম থাকবে এবং নিচের দিকে থাকবে সি ইয়োর প্রোফাইল। আপনারা এই সি ইয়োর প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা একটু নিচের আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ফটোতে কিন্তু কোনো প্রকার আসছে না, মানে কোনো প্রকার ফ্রেম আসছে না। আপনার ফ্রেম অ্যাড করার জন্য আপনারা ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করবেন। এই ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেম নামে একটি অপশন এসে গেছে। বন্ধুরা, আপনারা এখানে অ্যাড ফ্রেম অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফ্রেম, উপর দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফ্রেম এবং বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট, মানে আপনাদের কাছে এই ফ্রেমগুলো সাজেস্ট করেছে, এই ফ্রেমগুলো বেশিরভাগ মানুষ ব্যবহার করেছে, তাই আপনাদের কাছে এখানে এই প্রোফাইলের ফ্রেমগুলো সাজেস্ট করেছে। আপনারা এখানে উপরের দিকে যে এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন সেটি দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্টে অ্যাট হোম, জীবন বাঁচাই আমিও ঘরে আছি। এখানে আপনারা এই ফ্রেমটা অ্যাড করে দিতে পারেন এবং বন্ধুরা আপনারা এখান থেকে যে কোনো ধরনের ফ্রেম অ্যাড করে দিতে পারেন এবং আপনারা যে কোনো ধরনের এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক নামে একটি অপশন আছে। বন্ধুরা আপনারা এই ফেসবুক নামের অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফ্রেম এসে গেছে এবং আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ফ্রেম অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্লাক্স, মানে পতাকা, আপনারা এই পতাকা আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের পতাকা আসবে এবং এখান থেকে পাচ্ছেন বিভিন্ন দেশের পতাকা আসছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ফেসবুক বাংলাদেশ বাই ফেসবুক, আপনি এই পতাকা অ্যাড করে দিতে পারেন। এবং বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো ফ্রেম ভালো না লাগে তাহলে আপনারা এখান থেকে এই থ্রি ডট আইকনের উপর থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন হাইড ফ্রেম, আপনি যদি হাইড ফ্রেম অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে এই ফ্রেমটি হাইড হয়ে যাবে এবং আপনি আর এটি দেখতেই পাবেন না অথবা এটি আপনার সামনে আর আসবে না। এবং বন্ধুরা আপনারা এখান দেখতে পাচ্ছেন উপর দিকে সার্চ ফ্রেম, আপনারা এই অপশনে যে কোনো বিষয়ে সার্চ করবেন সেই বিষয়ে আপনারা ফ্রেম পেয়ে যাবেন। আপনি যদি এখানে সার্চ করেন ফলোয়ার মানে ফুল, এখানে তো আপনি ফলোয়ার লিখে সার্চ করেন দেখতে পাবেন আপনার মোবাইল ফোনের ফেসবুক অ্যাকাউন্টে যত ফলোয়ারের ফুলের ফ্রেম আছে সব ফ্রেমগুলো এখানে এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রেম এখানে এসে গেছে এবং আমি এখানে এই ফ্রেমটি দিয়ে দিচ্ছি। এই ফ্রেমটি দেওয়া হয়ে গেলে একটু লোডিং নেবে এবং দেখতে পাবেন আপনাদের এখানে আপনাদের ফ্রেমটি এসে যাবে। আপনারা এখানে একটু ওয়েট করে নেবেন। বন্ধুরা, ওয়েট করা হয়ে গেলে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইলের নিচে এই ফুলের ফ্রেমটি এসে গেছে এবং আপনারা চাইলে এখানে থেকে আপনাদের ফটোটি আরও বেশি কাস্টমাইজ করতে পারবেন। এই কাস্টমাইজ করার জন্য আপনারা যে এইদিকে এই একটা আইকন দেখতে পাচ্ছেন, বন্ধুরা আপনারা আইকনটির উপর ক্লিক করবেন। এই আইকনটির উপর ক্লিক করার পর আপনারা এখানে প্রোফাইল ফটোটি কোনভাবে রাখতে চাচ্ছেন সেইভাবে রাখতে পারবেন এবং আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পর আপনারা এখানে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর উপরের দিকে যে বন্ধুরা আপনারা সেভ অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করলে এটি আপনার প্রোফাইল ফটো হয়ে যাবে। এবং বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেক ধরনের ফ্রেম আছে। এখান থেকে চাইলে আপনারা যে কোনো একটি ফ্রেম অ্যাড করে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফ্রেম আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের একটি ফ্রেম অ্যাড করে দিতে পারেন। এবং বন্ধুরা আপনারা যেখানে ক্যামেরার মতন একটা আইকন পাচ্ছেন, আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করেন আপনাদের ফোনের সকল ফটোগুলো এখানে এসে যাবে এবং আপনি চাইলে প্রোফাইল ফটো চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমি আমার এই ফটোটি দিয়ে দিচ্ছি, এখানে আমি আমার অন্য একটি ফটো দিয়ে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। এখানে আমি আমার এই ফটোটি দিয়ে দিচ্ছি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই ফটোটি অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোডিং নিতেছে এবং দেখতে পারেন আমার এই প্রোফাইল ফটোটির
প্রোফাইল ফটোটি চেঞ্জ হয়ে গেছে এবং ফ্রেমটি কিন্তু ঠিকই আছে। আপনি এখান থেকে এই আইকনে ক্লিক করেন, এই আইকনে ক্লিক করার পর আপনার প্রোফাইল ফটোটি বড় করে দিতে পারেন এবং জুম করে জুম আউট করতে পারেন। আমি এখানে একটু বড় করে দিচ্ছি। এই বড় করে দেওয়ার পর আপনার এখানে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ফটোটি বড় হয়ে গেছে এবং আপনারা এখানে উপরে দিকে সেভ নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা সেভ নামের অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ফটোটি চেঞ্জ হয়ে গেছে এবং এখানে অনেকটি প্রোফাইল ফটো এসে গেছে এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে আপনার এই ফটোটি এসে গেছে। তো বন্ধুরা, আপনারা এভাবেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ফ্রেম অ্যাড করে দিতে পারেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, তাতে তারাও তাদের ফেসবুক অ্যাকাউন্টে এরকম ফ্রেম অ্যাড করতে পারে। এবং বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করে অল করে দিবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটিও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে পরবর্তীতে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।